ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা সদস্য সহ প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ২ সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমন অভিযানে এই বিপুল সংখ্যক প্রাণহানির কথা স্বীকার করল ইরান সরকার। বিক্ষোভকারীদের একটি পক্ষকে সন্ত্রাসী উল্লেখ করে সেই কর্মকর্তা দাবি করেন তারাই বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ের মৃত্যুর জন্য দায়ী। এদিকে ইরানের সামরিক হামলার কথা এখনো গুরুত্ব দিয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন দেশগুলোর উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন হুমকির মুখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধ না চাইলেও ইরানও প্রস্তুত রয়েছে। চলমান অস্থিরতায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে বলেও দাবি করেছেন তিনি।